এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লাইন, টোটাল মিলে এই সাতটা লাইন ভিতরে, এটা 3 নাম্বার লেয়ারে। এটা হচ্ছে কিন্তু 1 নাম্বার লেয়ার, যেটা যে আমরা উপরে দেখতে পাচ্ছি। তারপরে যে 2 নাম্বার লেয়ার, এই যে 3 নাম্বার লেয়ার। 3 নাম্বার লেয়ারে কী হয়, সিগন্যাল হয়। তো আমরা যেটা দেখছিলাম যে গ্রাফিক্স হিট হয় না এবং গ্রাফিক্স চালু হয় না। তো গ্রাফিক্সের যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলো এখানে আসতে পারেনি, যার কারণে এটা চালু হচ্ছিল না। এখন আমরা আবার নতুন করে লাইন টানছি, বাইরের লাইন হচ্ছে 3টা, 1 2 3, আর ভিতরের লাইন হচ্ছে 7টা। এটা মাইক্রোস্কোপ দিয়ে আপনার হয়তো অনেক বড় দেখতে পাচ্ছেন, সামনে এনে দেখাও। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ছোট, দেখেন এখানে অনেক ছোট্ট লাইন। এখন আমরা এখানে ইউভি গাম দিয়ে আমরা এটাকে গুলোটাকে ভরাট করে ফেলবো, যাতে করে এখানে আর কোনো সমস্যা না হয় পরবর্তীতে। কোনো বাইরে থেকে কোনো আঘাত লাগলে, কোনো স্ক্রু পড়ে গেলে যে কোনোভাবে যেন সমস্যা না হয়। তো আমি দেখেন আমি ইউভি গাম দিচ্ছি। এই হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি, আরও বিভিন্ন ধরনের আছে, আমরা নর্মালি এটি ইউজ করে থাকি। এটা ছিদ্র করে নিয়ে আগে, মানে সরাসরি ডালে না। অনেক লাগবে আমার, দেখি বের হয় কিনা ঠিক মতো। এই তো আসছে, এই যে হয়ে গেছে। এখন এগুলো আমি চারিদিক দিয়ে ভরে দিয়ে দিই, ওই দিক দিয়ে, যাতে করে এখানে কিছু পড়লে আর সমস্যা না হয়। হুম, সুন্দর মতো হয়ে গেল। অনেকটা গাঢ় হয়ে গেছে, কিন্তু আরও পানি পানি থাকবে। হ্যাঁ, একটা আটটাতে লেগে যাবে তো। আরও দিদি মাঝখানে, আমার গামটা অনেকদিন হয়েছে তো, ওই জন্য একটু সমস্যা হয়ে গেছে আর কি। আর বেরো না। উল্টা পাশে দিয়ে একটু দিয়ে দিই, দেখি। ঠিক আছে না, ঢুকে ভিতরে যাবো আস্তে আস্তে। এই পাশে পড়ে গেছে, দিক দিয়ে দিছি না, এবার ভালো হয়েছে। এইখানে একটু দিয়ে দিই। এখন এইটা তো এইভাবে শুকাইবো না, শুকানোর ব্যবস্থা করে দিই। ব্লু লাইট লাগে এটা শুকানোর জন্য, ব্লু লাইট আমাদের আছে। এই লাইট ছাড়া, এই লাইট ছাড়া এটা সারাদিন রেখে দিলে শুকাবে না, এই লাইটই লাগবে। তো এই হচ্ছে আমরা গাম লাগিয়েছি এখানে, ইউভি গাম। এখন কিন্তু আমার এটা সম্পূর্ণ ঠিক আছে। এখন আমি এটাকে কিসিংয়ে বসাই দেখবো যে আমার পাওয়ার ডিসপ্লে আসে কিনা। কিসিংয়ে হিটসিং নিলাম,
এটা কিন্তু ফুল পেস্টিং করতে হবে, হ্যাঁ পেস্টিং আমি এখনও করিনি, যদি সব কিছু ঠিক থাকে তখন আমি পেস্টিং করে ফেলবো। আমি আগে বসায় পাওয়ার ডিসপ্লেটা একটু ভালো মতো দেখে নিই। দুটি স্ক্রু লাগিয়ে দিই যাতে আমার ইয়েটা হিটসিংটা ভালো মতো লেগে থাকে। ফুল ফিটিং করছি না কারণ আমি এখনও পেস্টিং করিনি, এগুলোর উপরে গেমিং ভালো মানের পেস্ট দিতে হবে যাতে করে দীর্ঘদিন এই অবস্থায় এটা ইউজ করা যায়। আপনার ল্যাপটপের যে কোনো সমস্যা, বার্ন ইস্যু হোক বা অন্য যে কোনো ইস্যুতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ আইডি দেওয়া আছে, আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনার ল্যাপটপ আমরা ডায়াগনোসিস করে আপনাকে রিপোর্ট জানাতে পারি। কিবোর্ডটা হয়তো ভালো না, এই জন্য কিবোর্ড দিয়ে পাওয়ার আসে না আর কি। এই যে এখন কিন্তু আমার এখানে যে রেজাল্টটা দেখা যাচ্ছে, বুঝে যাচ্ছে যে আমার র্যাম পাইছে, গ্রাফিক্স পাইছে, প্রসেসর প্রপারলি হিট হচ্ছে, সব কিছু কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ওই যে ডিসপ্লে চলে আসছে, এই যে ঠিক আছে। এখন আমি ফুল ক্লিন করে আমি এটাকে ফিটিং করবো।